নমস্কার বন্ধুরা, বেসনের লাড্ডু আমরা বাড়িতে কম বেশি সবাই তো খেয়েছি। তো আজকে আমি 2 কাপ বেসন দিয়ে আমি খুবই একটা সুন্দর বেসনের বরফি বানাবো। তো আসুন শুরু করি। এখানে আমি 1 কাপ আমি দেশি ঘি নিয়ে নিয়েছি আর 2 কাপ মিহি বেসন আমি এখানে নিয়ে নিয়েছি। বেসনটা 2 কাপ নিতে হবে এবং 1 কাপ ঘি আমি নিয়েছি। আর এদিকে একটু কড়াইটা গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে আমি যে ঘিটা নিয়েছি সেই ঘিটাকে ঢেলে দেবো। ঘিটা একটু গরম হয়ে গেলে যে বেসনটা আমি নিয়েছি বেসনটাকে আমি আস্তে আস্তে এভাবে ঢেলে দেবো ঘিয়ের উপরে। আর অনবরত খুন্তি দিয়ে এভাবে নাড়তে হবে ঘিয়ের সঙ্গে বেসনটাকে। মানে যেহেতু এখানে বেসনটা তো আলাদা করে ভাজার কোনো সিস্টেম নেই, তো ঘিয়ের সঙ্গে বেসনটাকে পুরোপুরি এখানে ভাজতে হবে। তো অনবরত আমার খুন্তি এখানে নাড়াতেই হবে, যাতে মানে কোনো শক্ত না হয়ে যায় এবং সব দিক দিয়ে ভালোভাবে এটাকে মিশে যায় ঘিয়ের সঙ্গে, আর এবং ভাজাটাও যাতে ভালো হয় সেই জন্য অনবরত এটাকে নাড়তে হবে। দেখুন একটু গরম হতেই বেসনটা অনেকটা পাতলা হয়ে গেছে ঘিয়ের সঙ্গে এবং ভাজাটাও এখানে হয়ে যাচ্ছে আর কি। দেখুন একটু উপর থেকে জল আমি ছিটিয়ে দেবো, এটা পরে জমাট মারতে সুবিধা করবে এভাবে দিলে, এবং টকবক করে ফুটে যাতে ছিটকে না ওঠে সেজন্যই। তো অনবরত এভাবে নাড়তে হবে খুন্তি দিয়ে। আরও এটা পাতলা হয়ে গেছে, আর এভাবে মিডিয়াম পর্যায়ে আসলে আমি এখানে 1 কাপ গুঁড়ো দুধ আমি ব্যবহার করব। তো 1 কাপের হাফ কাপ আমি এখানে প্রথমে ব্যবহার করব ওই বেসনের সঙ্গে। তো দেখুন গুঁড়ো দুধটা দিতে বেসনটা অনেকটা পুরো গাঢ় হয়ে গেছে, একদম পুরো শুকনো শুকনো হয়ে গেছে। এই দুধটা দিলে বরফিটা খেতেও খুব সুন্দর টেস্ট হয়। আর বাকি যে দুধটা সেটাও আমি পরে ব্যবহার করলাম এভাবে। তো বেসনের সঙ্গে পুরো দুধটাকে ভালোভাবে একদম মেশাতে হবে, যাতে কোনো দানা দানা না থাকে। একদম ভালোভাবে এটাকে খুন্তি দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে মেশাতে হবে এভাবে। আর এভাবে অনবরত আঁচটাকে আমি অনবরত নাড়তে তো অবশ্যই হবে, এবং আঁচটাকে এই পর্যায়ে আমি বন্ধ করে দেবো, গ্যাসের যে ফ্লেমটা বন্ধ করে দেবো। আর এটাকে ঠান্ডা করতে হবে, তো সেভাবে। আর বেসনটাকে সেট করার জন্য আমি একটা স্টিলের কন্টেনার নিয়ে নিয়েছি, তারপরে একটু বাটার পেপার আমি বিছিয়ে দিয়েছি। আপনার চাইলে থালাতেও করতে পারেন। কিছুটা ড্রাই ফ্রুটস আমি এখানে ব্যবহার করব, তো সেগুলোকে আমি ছুরি দিয়ে কুচি কুচি করে ভালোভাবে কেটে নিচ্ছি এভাবে। দেখুন কাজু পেস্তা কিছু আছে এখানে, সেগুলো ড্রাই ফ্রুটসগুলো কাটা আমার হয়ে গেছে। আর ওই একই পরিমাণ কাপের আমি 1 কাপ চিনি আমি এখানে চিনির রসের জন্য ব্যবহার করব। তো চিনিটাকে আমি কড়াইতে গরম হলে আমি এটাকে ঢেলে দিচ্ছি, আর পৌনে 1 কাপ পরিমাণ জল আমি এখানে দেবো। বেশি জল আমি এখানে ব্যবহার করব না, যেহেতু চিনির রসটা একটু গাঢ় গাঢ় হবে, তো সেহেতু। তো চিনি এবং জলটাকে এভাবে দেখুন পুরো মেল্ট হয়ে গেছে। আর অনবরত এখানেও নাড়তে হবে, চিনিটা ফুটতে শুরু করেছে। আর এখানে আমি একটু কেশর আমি ব্যবহার করব। কেশরটার সেন্ট এবং কালারটা ভালো হয়। আর একটু ফুড কালার আমি ব্যবহার করছি। ফুড কালারটা আপনারা স্কিপ করতে পারেন, ফুড কালারটা দিলে অবশ্যই একটু দেখতে সুন্দর হয় চিনির রসটা। আর সেন্টের জন্য একটু এলাইচি পাউডার আমি এখানে ব্যবহার করছি। দেখুন এটা পুরোপুরি একদম ফুটতে শুরু করেছে, আর রসটা অনেকটা গাঢ় হয়ে গেছে। তো একটা চামচ দিয়ে আমি এটাকে নাড়ছি। দেখুন রসটা অনেকটাই এখানে গাঢ় দেখাচ্ছে, গাঢ় হয়ে গেছে। তো জাস্ট আমি এভাবে তারটা আমি চেক করব, তো সেজন্য চামচে করে একটু আমি তুলে নিয়েছি এবং ফেলে দিয়ে আমি জাস্ট একটু ঠান্ডা হলে হাত দিয়ে আমি দেখছি এভাবে। তো তারটা দেখুন 1 তার 2 তার অবশ্যই এখানে হয়েছে, রসটা এখানে পুরোপুরি পারফেক্ট হয়ে গেছে। তো দেখুন এভাবে তারটা আপনারা চেক অবশ্যই করে নেবেন। আর এই যে গরম গরম আমি রসটাই এই বেসনের উপরে আমি ঢেলে দেবো, কিন্তু বেসনটা এখানে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা বেসনের উপরেই গরম রসটা ঢালতে হবে। আর আঁচে আর দিলে হবে না, একদম পুরো নিচেতেই বেসনটার সঙ্গে চিনির রসটা ভালোভাবে মেশাতে হবে। এভাবে উনুনে রাখলে হবে না। তো দেখুন একদম চিনির রসের সঙ্গে বেসনটা পুরোপুরি মিশিয়ে তাড়াতাড়ি করে একদম এভাবে যে বাটার পেপারটা আমি সেট করেছি তার উপরে ঢেলে দিতে হবে, না হলে এটা পুরো হাড় শক্ত হয়ে যাবে, পরে আর জমাট বাঁধবে না। তো দেখুন এভাবে একটা স্প্যাচুলার সাহায্যে পুরোপুরি চারিদিকে পুরো সমানভাবে চাপ দিয়ে পুরো একদম এটাকে সেট করে নিতে হবে। গরম গরমে একটু তাড়াতাড়ি সেট করে নিতে হবে। তো দেখুন সেটটা আমার এখানে পুরোপুরি হয়েই গেছে অবশ্য। আর গরম গরমে একটু কাঁচা নরম নরম অবস্থাতেই ছুরি দিয়ে আপনার এর যে পিসটা সে পিসটা কেটে নিতে হবে, কারণ শক্ত হয়ে গেলে ওটা পিসটা ঠিকঠাক নাও হতে পারে। আর যে ড্রাই ফ্রুটসগুলো আমি নিয়েছিলাম সেগুলি উপর থেকে এভাবে আমি ছড়িয়ে দিয়েছি এবং স্প্যাচুলা দিয়ে ওকে একটু চাপ দিয়ে নিচ্ছি, যাতে ওর গায়ে লেগে থাকে এগুলো। তো বরফি আমার এখানে দেখুন খুব বেশি সময় লাগে না, 20 মিনিটে এটা সেট হয়ে যায়।
তো দেখুন আমি একদম নামিয়ে নিয়েছি এবং ওই কাটিংয়ের উপর দিয়ে আরেকবার আমি কাটিংটা করে নিচ্ছি এভাবে। আর বাটার পেপারটা আমি পুরোপুরি সাইড দিয়ে কেটে দেবো। তো দেখুন একটা আমি কেটে মানে দেখাচ্ছি এবং কত সুন্দর সফট এটা হয়েছে, খুবই সুন্দর এবং দুর্দান্ত। এটা হচ্ছে বাড়িতে অবশ্যই একবার আপনারা ট্রাই করবেন, খেতে খুবই সুন্দর হয়। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ।